আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি কি ভালো নেই সঠিকভাবে বলতে পারছি না। আমাদের একটা হাত সবচাইতে বড়। সে হাতটা কি জানেন? সে হাতটা হচ্ছে অজুহাত। আমরা সবসময় অজুহাত খুঁজি। এসেছি চকিদারি করতে, অথচ চকিদারি করতে এসে যদি জমিদারি ভাব নেই তাহলে কি মানায়? যেমন আমার কথাই বলি। আমার হোমিও চিকিৎসা করার যোগ্যতা রয়েছে, আমার মার্কেটিংয়ের যোগ্যতা রয়েছে, আমি ৭৫% কম্পিউটারে কাজ জানি, আমি সবাইকে পরামর্শ দেই, আমার পরামর্শতে সবাই নিজের জীবনের অবস্থান পরিবর্তন ঘটায়। আমি বিভিন্ন স্কুলে পরিচালনার দায়িত্বে ছিলাম, অথচ সেই আমি জিদ করে বাড়ি ছেড়ে এসে সিকিউরিটির চাকরি নিয়েছি। যখন জিদ করে বাড়ি ছেড়ে সিকিউরিটির চাকরি নিয়েছি, তখন সেই চাকরিটা তো আমাকে যথাযথভাবে পালন করতেই হবে। কারণ আমি খুব ভালোভাবে জানি সিকিউরিটির চাকরিতে শারীরিক কোনো পরিশ্রম নাই, কিন্তু মানসিক পরিশ্রম আছে, চিন্তা আছে। যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, চুরি হয়, সেই চুরির দায় আমাকে নিতে হবে, আমাকে চোর হতে হবে, অথবা যে চোর চুরি করেছে আমি তাকে সহযোগিতা করেছি। মালিক পক্ষ থানায় ফোন দিবে, পুলিশ আসবে, তদন্তের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সিস্টেমই খারাপ। পুলিশ এসে আমার পক্ষে কথা বলবে না, মালিকের পক্ষে কথা বলবে। আমাকে জোর করে, আমাকে পিটিয়ে হলেও আমার কাছ থেকে মিথ্যাটাকে সত্যি করানোর চেষ্টা করবে যে আমি চুরি করেছি, অথবা চোরের সঙ্গে আমার সাদৃশ্য রয়েছে। তাহলে আমি কেন অবহেলা করব আমার দায়িত্বে? আমি কেন চোর হতে যাব? হ্যাঁ, মালিক আমাদের ঠিকভাবে বেতন দেয় না। মালিক সিকিউরিটির দায়িত্ব পালন করতে গেলে যে উপকরণগুলো দরকার, আলো দরকার, টর্চ লাইট দরকার, ইউনিফর্ম দরকার, গামবুট দরকার, সিঁড়ি দরকার, কোনো কিছুই দেয় না। কিন্তু আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা জ্ঞানী মানুষ, আমরা তো জানি মালিক পক্ষ সারা জীবনই শ্রমিক পক্ষকে শোষণ করে। তো মালিক তো আমাদের শোষণ করবেই, কিন্তু অথচ মালিকের ভুলেও যদি আমাদের জন্য কোনো দুর্ঘটনা ঘটে, সে দুর্ঘটনার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কেউ মানবে না যে আমরা দায়ী নই। কারণ সিকিউরিটি পোস্ট এমনই একটা পোস্ট, বাড়ির চৌকিদারের এমনই একটা পোস্ট, যে কোনো কিছু চুরি হলে তারা সে চুরির সঙ্গে দায়ী। চোরকে সহযোগিতা না করে চোরকে চুরি করতে পারে? তুমি যদি না ঘুমাও তাহলে কি চুরি হয়? তুমি যদি দায়িত্ব অবহেলা না করো তাহলে কি চুরি হয়? তো যে কারণে ভাই সিকিউরিটির চাকরি করতে এসেছি, জমিদারি করা যাবে না, জমিদারি ভাব নেওয়া যাবে না। সিকিউরিটির দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা 4-5 জন সিকিউরিটির দায়িত্ব পালন করি, আপনার অবহেলার কারণে চুরি হবে আর তার দায় আমরা সবাই মিলে নেব, এটা তো হতে পারে না। যদি আপনার ভালো লাগে আপনি চাকরি করবেন, না লাগলে করবেন না, কিন্তু অন্যের ঘাড়ে সমস্যা সৃষ্টি করবেন কেন? অন্যকে বিপদে ফেলবেন কেন? তো যাই হোক, যদি নিজে দায়িত্ব নিয়ে চাকরি করতে পারেন করেন, না পারলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান ভাই। আমাদের বিপদে ফেলানোর দরকার নেই। আমাদেরকে কেন আপনি বিপদে ফেলবেন, বা আপনার জন্য আমি কেন বিপদে পড়ব এবং আপনি অবহেলা করবেন কেন, সেটা মেনে নেব। যারা সিকিউরিটির দায়িত্ব পালন করেন যথাযথভাবে পালন করেন, আর নয় চাকরি ছেড়ে দিয়ে চলে যান। ভাই, চোরের দুর্নাম আর লুচ্চার দুর্নাম, এর চেয়ে বড় দুর্নাম আর কিছু নাই। প্রয়োজন হলে ভিক্ষা করে খান, প্রয়োজন হলে চা বিক্রি করে খান, বাদাম বিক্রি করে খান, পরিগিরি করে খান, কিন্তু অবহেলা করে সিকিউরিটির চাকরি নিয়ে অবহেলা করে চোর সাজার তো কোনো দরকার নেই। চোর সাজা যাবে না ভাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।